আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের বিগত 9 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিয়ে দিব। যেহেতু তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের সাধারণ জ্ঞান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো সাধারণ জ্ঞানের কোন কোন টপিকগুলো গুরুত্ব দিবা বা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো একটা ধারণা হয়ে যাবে। এবং আজকের এই ভিডিওর আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো এবং এই টপিকগুলো ভালো করে পড়লে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার মাধ্যমে তুমি নার্সিংয়ে চান্স পাবা, তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মার মুখে কিন্তু হাসি ফুটবে। তো সর্বপ্রথম তাহলে কী নিয়ে আলোচনা করব? প্রথমে আমি আজকে আলোচনা করব তাহলে নার্সিংয়ের সাধারণ জ্ঞানের সাজেশন দিব বিগত 9 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। তো সর্বপ্রথম তোমাকে যে টপিকটা পড়তে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা বা ভূপ্রকৃতি, এই টপিকটা অবশ্যই পড়তে হবে। কারণ এই টপিকটা থেকে 22-23 সেশনে অর্থাৎ সর্বশেষ নার্সিং যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে বিএসসি নার্সিংয়ে 4টা প্রশ্ন আসছিল, ডিপ্লোমা নার্সিংয়ে 5টা প্রশ্ন আসছিল, মিডওয়াইফারিতে কিন্তু 5টা প্রশ্ন আসছিল শুধুমাত্র এই টপিকটা থেকে। এর জন্য অবশ্যই তোমরা এই টপিকটা খুবই গুরুত্ব দিবা। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং ভূপ্রকৃতি থেকে অবশ্যই তুমি কিন্তু প্রশ্ন কিন্তু কমন পাবা। তারপর তোমাকে যেটা পড়তে হবে বাংলাদেশের অভ্যুত্থানের যে ইতিহাস, এটা একটু পড়বা। কারণ প্রিভিয়াস ইয়ারের ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, আবার 21-22 সেশনের ভর্তি পরীক্ষায় বিএসসি নার্সিংয়ে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল। তারপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্ব দিবা, সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন ধরনের যে দিবসগুলো আছে, এটা শতভাগ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কারণ এই টপিকটা থেকে অবশ্যই প্রশ্ন আসছে। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখো 22-23 সেশনে বিএসসি নার্সিংয়ে 3টা প্রশ্ন আসছিল মুক্তিযুদ্ধ টপিকটা থেকে। অপরদিকে ডিপ্লোমা নার্সিংয়ে 5টা প্রশ্ন আসছিল মুক্তিযুদ্ধ টপিকটা থেকে। অপরদিকে মিডওয়াইফারিতে 8টা প্রশ্ন আসছিল। চিন্তা করতে পারছো, 8টা প্রশ্ন আসছিল শুধুমাত্র এই মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন ধরনের দিবস থেকে। এর জন্য তুমি কোনো টপিক পড়ো না পড়ো, অন্তত মুক্তিযুদ্ধ যে টপিকটা আছে এটা অবশ্যই কিন্তু পড়বা। তারপরে বাংলাদেশের সংবিধান, এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। বিশেষ করে যারা বিএসসি নার্সিং দিবা তারা অবশ্যই বাংলাদেশের সংবিধান এই টপিকটা অবশ্যই পড়বা। কারণ এখান থেকে 2টা প্রশ্ন আসছিল বিএসসি নার্সিংয়ে, ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, মিডওয়াইফারিতে কিন্তু একটা প্রশ্ন বাংলাদেশের সংবিধান থেকে চলে আসছিল। তারপর যেটা পড়বা অবশ্যই যেটা গুরুত্ব দিব সেটা হলো 8 নম্বর যেটা আছে সেটা হলো বাংলাদেশের জনসংখ্যা, শিক্ষা ও স্বাস্থ্য। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ারে বিএসসি নার্সিংয়ে 2টা প্রশ্ন আসছিল শুধুমাত্র এই টপিকটা থেকে। অপরদিকে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে একটা করে কিন্তু প্রশ্ন আসছিল। অপরদিকে 21-22 সেশনে বিএসসি নার্সিংয়ে 3টা প্রশ্ন আসছিল এই বাংলাদেশের জনসংখ্যার, শিক্ষা এবং স্বাস্থ্য থেকে। তো যেহেতু বিএসসি নার্সিং পরীক্ষা দিতে, তো স্বাস্থ্য টপিকটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা। অপরদিকে বাংলাদেশের কৃষি এবং অন্যান্য যে সম্পদ আছে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 2টা প্রশ্ন আসছিল, আবার ডিপ্লোমা নার্সিংয়ে 2টা প্রশ্ন আসছিল এবং মিডওয়াইফারিতে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল। বাংলাদেশের অর্থনীতি টপিকটা হলো যারা বিএসসি নার্সিং পরীক্ষা দিবা তারা অবশ্যই পড়বা, পাশাপাশি মিডওয়াইফারিতে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে চলে আসছিল। তারপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে আমি ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, যেগুলো ট্রিপল স্টার দিচ্ছি সেগুলো 100% পড়বা। তো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং স্থাপনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই স্থাপনা টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ধরনের স্থাপনাগুলো আছে, এগুলো গুরুত্ব দিবা। এক্ষেত্রে দেখো বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, অপরদিকে ডিপ্লোমা নার্সিংয়ে 5টা প্রশ্ন আসছিল শুধুমাত্র বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং স্থাপনা থেকে। অপরদিকে মিডওয়াইফারিতে কিন্তু 3টা প্রশ্ন চলে আসছিল। সো এটা একটু ভালো করে পড়বা। বাংলাদেশের বিখ্যাত যে ব্যক্তিবর্গ যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বা, কারণ এই ক্ষেত্রে ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে কিন্তু প্রতি বছরই এখান থেকে প্রশ্ন চলে আসে। সো এই টপিকটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা। এখন আমরা আলোচনা করবো হলো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, কারণ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। সো আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কোনগুলো পড়বা, বিশেষ করে এশিয়া মহাদেশের যে পরিচিতি টপিকটা আছে এটা অবশ্যই পড়বা। এখান থেকে কিন্তু দেখা যায় ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে 2টা এবং 3টা করে প্রশ্ন আসছিল। ইউরোপের যে মহাদেশগুলো আছে সেটা একটু পড়বা, কারণ বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, অপরদিকে ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল। উত্তর আমেরিকার যে মহাদেশগুলো আছে সেটা একটু পড়বা, কারণ এক্ষেত্রে বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল, মিডওয়াইফারিতে একটা প্রশ্ন আসছিল। তার মানে এক্ষেত্রে এশিয়া মহাদেশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া মহাদেশের পরিস্থিতিটা অবশ্যই ভালো করে পড়বা। তারপর বাড়িমণ্ডল যেটা আছে সেক্ষেত্রে এটা একটু দেখে নিবা। তারপর বৈশ্বিক যে সংগঠন সমূহ, বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে আন্তর্জাতিকভাবে, সেই সংগঠনগুলো পড়বা, কারণ ওখান থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে। আন্তর্জাতিক যে বিভিন্ন ধরনের দিবস আছে এটা একটু পড়বা, কারণ বিএসসি নার্সিংয়ে এখান থেকে একটা প্রশ্ন আসছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এই টপিকগুলো পড়ে ফেলবা। আশা করি প্রিভিয়াস ইয়ারে যেহেতু এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন চলে আসছে, সো তুমি যদি বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে এই টপিকগুলো এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে এই টপিকগুলো ভালো করে পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ এই টপিকগুলো
থেকে প্রশ্নগুলো পেয়ে যাবা। তো যারা মেনলি শেষ মুহূর্তে যাচ্ছ নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য, তারা চাইলে আমাদের নার্সিংয়ের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। আমাদের নার্সিংয়ের অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে তুমি নার্সিংয়ের সাধারণ জ্ঞানের জন্য যে অ্যাডমিশনের যে নার্সিংয়ের বইগুলো আছে সেই বইয়ের পিডিএফ পাবা, বাংলার জন্য পিডিএফ পাবা, ইংলিশের জন্য পিডিএফ পাবা, গণিতের জন্য পিডিএফ পাবা, সাধারণ বিজ্ঞানের জন্য পিডিএফ পাবা। অর্থাৎ বইয়ের সকল বইয়ের পিডিএফগুলো কিন্তু তোমাদের আমরা দিয়ে দিব। পাশাপাশি তুমি এখানে নার্সিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে পারবা, অনলাইনে ঘরে বসে পরীক্ষাগুলো দিতে পারবা, এবং পরীক্ষাগুলো দিলে ওই পরীক্ষাগুলো থেকেই নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা। তো যারা ঘরে বসেই নার্সিংয়ের ভালো একটা প্রস্তুতি নিতে চাও, নার্সিংয়ে চান্স পেতে চাও, তারা আমাদের নার্সিংয়ের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। নার্সিংয়ের অনলাইন এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারেই 500 টাকা বিকাশে সেন্ড মানি করবা। করার পর স্ক্রিনে দেখানো নাম্বারেই 500 টাকা পাঠানোর পরে কল দিয়ে জানাবা, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের নার্সিংয়ের এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং ঘরে বসেই নার্সিংয়ের প্রস্তুতি নিতে পারবা। এবং এক্সাম বেসে ভর্তি হলে এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু তুমি ফ্রিতেই পেয়ে যাচ্ছ। তো যারা নার্সিংয়ে চান্স পেতে যাও তারা দ্রুত আমাদের নার্সিং অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। তো এই হলো নার্সিংয়ের সাধারণ জ্ঞানে তোমাদের সাজেশন দিয়ে দিলাম। আশা করি এই সাজেশনটা ভালো করে ফলো করবা। সাজেশনটা ভালো করে ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।